আজ আপনাদের সাথে কুশি কাটা তৈরির সুন্দর এই হেয়ার ক্লিপটা টিউটোরিয়ালটা শেয়ার করব। আমি এখানে ক্লিপটা লাগাইনি, আপনারা ক্লিপটা লাগিয়ে নেবেন। তো এটার জন্য আমি এখানে সামারিয়ান সুতাটা নিয়ে নিয়েছি। সামারিয়ান সুতা এখানে হচ্ছে লাল এবং সাদা। আর এখানে একটি ফুল আমি আগে থেকেই তৈরি করে রেখেছি, অর্থাৎ এটি আপনি গাজরা বলতে পারেন। তো একটা অংশ আমি আগে থেকে তৈরি করেছি আর পাতাটাও আগে থেকে তৈরি করে রেখেছি। আর এখানে হুক নিয়েছি হচ্ছে 2.5 mm এর হুক, আর সাথে নিয়েছি একটা কেচি। তো আমাদের এই পুরো ক্লিপটা তৈরি করার জন্য আমাদের হচ্ছে এই জিনিসগুলো লাগবে। তো প্রথমে আমি হচ্ছে লাল সুতাটা নিয়ে, যেহেতু আমি এখানে ফুল তৈরি করব, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার নিয়ে নিতে পারেন, এবং চাইলে আপনারা মিল্ক কটন সুতা দিয়েও তৈরি করতে পারেন। আমি এখানে সামারিয়ান দিয়ে তৈরি করেছি। তো প্রথমে আমি একটি লুপ তৈরি করে এখানে 3টি চেইন করে নিব। 3টি চেইন করেছি। তো 3টি চেইন করে এখন হচ্ছে হুকের মাথায় একবার প্যাচ দিব, দিয়ে আমরা হচ্ছে প্রথম যে চেইনটা করেছি ঠিক সেই প্রথম চেইনের ভেতর থেকে একবার লুপ তুলে আনবো, এবং এটা একটু টেনে লম্বা করব। আর এটা আমরা পুরো কমপ্লিট করব না, এটা হচ্ছে ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব 3বার। এখানে হচ্ছে আমরা ডাবল ক্রোশে পুরোটা কমপ্লিট করব না, আমরা হচ্ছে 3বার লুপ তুলে এখান থেকে এখন 3টা একসাথে বের করে নেব। এই যে সবগুলো বের করে নিলাম, নিয়ে এখন এখানে আবারও 3টা চেইন করব, করে হুকের মাথায় প্যাচ দিয়ে এখানে নিচের দিকে একদম গোড়ার দিকে যে চেইনটা আছে সেইখানে গিয়ে আমরা একবার লুপ তুলে একটু টেনে ধরবো। পরে আবার প্যাচ দিয়ে আবারও একবার লুপ তুলব, তারপরে আবার প্যাচ দিয়ে আবারও একবার লুপ তুলব, অর্থাৎ 3বার আমরা লুপ তুলব কিন্তু কাজ করব না। তারপরে সবগুলো লুপ একসাথে বের করে দিব। একসাথে বের করে এখন আমরা এখানে আবারও 3টি চেইন করব। 3টি চেইন করে একদম শুরুতে যে 3টা চেইন করেছিলাম তার প্রথম যে চেইনটা আছে সেই চেইনের ভেতরে গিয়ে আমরা হচ্ছে এখন এটাকে জয়েন করাবো। জয়েন করিয়ে আমাদের এখানে 2টা পাফি স্টিচ একসাথে হবে। এটা আমরা জয়েন করিয়ে নিলাম। এই যে এটা হচ্ছে জয়েন হয়ে গেছে। এটা হচ্ছে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এরপরে আমরা একটু আরও চেইন করে নিব যেন এটা একটু সুন্দর ফুলের মতো থাকে। আপনারা হচ্ছে দেখে নেবেন যে কোন জায়গা থেকে জয়েন করালে এটা দেখতে একটু সুন্দর হয়, বা এটা দেখতে একটু ফুলের মতো বা পাফ ফুলের মতো ফুলে থাকে, সেটা একটু দেখে তারপরে এখান থেকে জয়েনটা করিয়ে নেবেন। একদম এই যে ফুলটা আছে শুরুতে নিচের দিকে একটু ঝুলে আছে, তো আমরা হচ্ছে এটাই তৈরি করলাম মাত্র। এখন আমরা আবারও চেইন করে নিব, কিন্তু এবার আমরা চেইন করব হচ্ছে মোট 6টি। আমাদের এখানে মোট 6টি চেইন করে নিতে হবে। আপনারা হচ্ছে যে 6টি চেইন করে নেবেন, এবং এই চেইনগুলো একটু টাইট করে করবেন, ঢিলা করে করবেন না। 6টি চেইন হলে হুকের মাথায় প্যাচ দিয়ে ঠিক 4 নম্বর যে ঘরটা আছে 4 নম্বর চেইনের ঘরে গিয়ে আমরা হচ্ছে একবার ডাবল ক্রোশে করে নেব। 3টি চেইন সমান আমরা একটি ডাবল ক্রোশে করি, এটা আমরা জানি। তো এখন 4 নম্বর চেইনের ঘরে একটি ডাবল ক্রোশে করে আবারও 3টি চেইন করব, করে ঠিক সেই 4 নম্বর চেইনের যে ঘরটা আছে ওই একই ঘরের ভেতরে আমরা এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করাবো। জয়েন করিয়ে আমরা এখানে আবার 3টি চেইন করব। 3টি চেইন করে হুকের মাথায় প্যাচ দিয়ে ঠিক 4 নম্বর যে ঘরে আমরা আগে কাজ করেছি ওই একই ঘরের ভেতরে আমাদেরকে আবার একবার ডাবল ক্রোশে করে তারপর 3টি চেইন করে একই ঘরের ভেতরে এটাকে জয়েন করাতে হবে। আমরা এই 4 নম্বর চেইনের একটা ঘরের ভেতরে মোট 5টা ফুল তৈরি করব। তো 5টা ফুল তৈরির নিয়ম হচ্ছে প্রথমে 3টি চেইন করব, তারপর একটি ডাবল ক্রোশে করব, তারপর আবার 3টি চেইন করে ওই একই ঘরের ভেতরে সেটাকে জয়েন করাবো। আবার আমরা এখানে 3টি চেইন করব, তারপরে একবার ডাবল ক্রোশে করে নিব। ওই একই ঘর থেকেই আমাদের কাজ করতে হবে, এটা মনে রাখবেন। তারপরে আবার 3টি চেইন করব, 3টি চেইন করে ওই একই ঘরের ভেতরে আমরা হচ্ছে এখান থেকে জয়েন করিয়ে দেব। এইভাবে করে আমাদের মোট 5টি ফুল তৈরি করতে হবে, অর্থাৎ 5টি পাপড়ি বা পেটালস তৈরি করতে হবে এখানে। আবার 3টি চেইন, আবার একবার ডাবল ক্রোশে, তারপরে আবার 3টি চেইন, তারপরে একই ঘরের ভেতরে আমরা এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। স্লিপ স্টিচ দিয়ে আটকে দেওয়ার পরে প্রথম যে ফুলটা করেছিলাম বা প্রথম যে পাপড়িটা ছিল আমাদের সেই পাপড়ির ভেতরে আমরা হচ্ছে আবারও একবার এটাকে হচ্ছে জয়েন করিয়ে দেব স্লিপ স্টিচ দিয়ে। স্লিপ স্টিচ দিয়ে হচ্ছে আমরা এটাকে জয়েন করানোর পরে এবার একটু খেয়াল করে দেখবেন, এখান থেকে একদম ভিতর থেকে আমরা হচ্ছে যে এখানে যে ফাঁকা অংশটা থাকবে ঠিক ওইভাবে করে আমাদেরকে হচ্ছে যেতে হবে।
ঠিক এইভাবে করে আমাদেরকে হচ্ছে এখান থেকে একটি চেইন আনতে হবে, অর্থাৎ একটি লুপ আনতে হবে, এনে তারপরে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করতে হবে। তারপর আবার ঠিক ভিতর থেকে যেতে হবে, আমি একটু খুলে তারপর দেখাচ্ছি। আমাদের পাপড়ির ভিতর থেকে পাপড়ির এই যে একদম এখানে যেতে হবে, একদম ম্যাজিক রিংয়ের মতো যে অংশটা আছে বা ফাঁকা অংশটা, সেখান থেকে আমাদের পাপড়ির ভেতরে যেতে হবে। এভাবে করে গিয়ে তারপরে ওখান থেকে আমাদের একটি লুপ আনতে হবে। এভাবে করে একটি লুপ এনে তারপর এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিতে হবে। প্রত্যেকটা পাপড়িতে আমাদের হচ্ছে একবার করে করে সিঙ্গেল ক্রোশে করতে হবে। করলে আমাদের মাঝে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা পূরণ হয়ে যাবে এবং আমরা একদম মাঝ বরাবর চলে এসে আমরা আবারও একটি ফুল তৈরি করতে পারবো। প্রত্যেকটা পাপড়িতে হচ্ছে আমাদের একবার করে করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এবার একটু দেখেন, আমরা কিন্তু একদম মাঝ বরাবর চলে এসেছি এবং আমাদের এই যে পাপড়িগুলোও একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে, মাঝে কোনো গ্যাপও নেই খুব বেশি। তো এখানে গ্যাপগুলো হচ্ছে আপনাকে একটু পূরণ করে দিতে হবে যেন দেখতে খারাপ না লাগে এবং ফিনিশিংটা একটু সুন্দর আসে। এখন আমরা যেহেতু লাস্ট এখানে হচ্ছে সিঙ্গেল ক্রোশেট করেছি, তো দেখেন এখানে ঠিক কেমন হয়েছে। এবার হচ্ছে আমাদের আবারও চেইন করতে হবে, কিন্তু এবার আমরা হচ্ছে 5টি চেইন নিব। 5টি চেইন নিব কারণ আমরা যে সিঙ্গেল ক্রোশেট করলাম, সিঙ্গেল ক্রোশেট সমান একটি চেইন, সব মিলিয়ে আমাদের চেইন সংখ্যা হবে 6টি। এখন আমরা আবার হুকের মাথায় প্যাচ দিয়ে ঠিক 4 নম্বর চেইনের যে ঘরটা আছে, 4 নম্বর চেইনের ঘরে গিয়ে আমরা হচ্ছে আবারও একবার ডাবল ক্রোশে করব। আমাদের এই 4 নম্বর চেইনের ঘরেই হচ্ছে পুরো 5টা পেটালস বা 5টা পাপড়ি তৈরি করতে হবে। আবার 3টি চেইন করে ওই একই ঘরের ভেতরে আমরা এটাকে জয়েন করাবো। জয়েন করিয়ে আমরা এখানে আবার 3টি চেইন করব। 3টি চেইন করে হুকের মাথায় একবার প্যাচ দিয়ে তারপরে একই ঘরের ভেতরে একবার ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে আবার 3টি চেইন করব। 3টি চেইন করে একই ঘরের ভেতরে আমরা এখানে এটাকে জয়েন করাবো। জয়েন করিয়ে আবার 3টি চেইন করব। 3টি চেইন করে ওই একই ঘরের ভেতরে আমরা আবারও একবার ডাবল ক্রোশেট করব। তারপর আবার 3টি চেইন, একই ঘরে একবার স্লিপ স্টিচ, তারপর আবার 3টি চেইন, 3টি চেইন করে আমাদের আবারও একবার ডাবল ক্রোশেট করতে হবে একই ঘরের ভেতরে। ডাবল ক্রোশেট করে আবার 3টি চেইন করতে হবে। 3টি চেইন করে ওই একই ঘরের ভেতরে আমাদেরকে এটা জয়েন করাতে হবে। আমাদের হচ্ছে এখানে মোট 5টা পাপড়ি তৈরি করতে হবে। তো 5টা পাপড়ির নিয়মটা হচ্ছে একই। আমাদের প্রথমে 3টি চেইন, তারপরে একবার ডাবল ক্রোশেট, তারপরে হচ্ছে 3টি চেইন করে ওই একই ঘরের ভেতরে আবার ওটাকে জয়েন করিয়ে দিতে হবে। তো এভাবে করেই আমাদের পুরো 5টা পাপড়ি কমপ্লিট করে নিতে হবে। জয়েন করানো হলে এখন আমরা প্রথম যে 3টা চেইন করেছিলাম প্রথম পাপড়ির, ঠিক তার প্রথম যে চেইনটা ছিল 1 নম্বর চেইন, সেইখানে গিয়ে আমরা এটাকে আবার একবার স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করার পরে ঠিক ভিতর থেকে পাপড়ির ভেতরে গিয়ে আমরা এভাবে করে প্রত্যেকটা পাপড়িতে একবার করে করে সিঙ্গেল ক্রোশেট করব। আপনারা হচ্ছে পাপড়িটা একটু ভাঁজ করে নেবেন, পাপড়িটা একটু ভাঁজ করে নিলে কাজটা করতে সুবিধা হবে। আমাদের মাঝে যে গ্যাপটা তৈরি হয়েছে ঠিক সেই গ্যাপের ভেতর থেকে আমাদের হচ্ছে পাপড়ির ভেতরে যেতে হবে। এইভাবে করে আমাদের হচ্ছে 5টা পাপড়িতে মোট 5বার সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তাছাড়াও আমরা 1-2বার সিঙ্গেল ক্রোশেট করব যদি আমাদের গ্যাপটা পূরণ না হয়। আমরা একদম মাঝ বরাবর চলে এসেছি। তো এই যে এইভাবে করে আমাদের এখানে মোট 7টি ফুল তৈরি করতে হবে। আর যেহেতু আমরা এখানে সিঙ্গেল ক্রোশেট নিয়ে কাজ করেছি, তাই আমাদের এখন প্রত্যেকটা ফুলের জন্য মোট 5বার করে করে চেইন করতে হবে। এখানে আমাদের মোট 7টি ফুল আছে, একদম প্রথম যে পাফি স্টিচের মতো যে ফুলটা আছে ওটা বাদ দিয়ে। তো এইভাবে করে আমি যে 2টা ফুল আপনাদেরকে দেখালাম ঠিক এইভাবে করে আমাদের মোট 7টি ফুল তৈরি করে নিতে হবে। আমি এখানে অফলাইনে পুরোটা করে নিয়ে এসেছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো এখানে হচ্ছে পুরো 7টি ফুল আমি কমপ্লিট করেছি। কমপ্লিট করার পর এখন আমরা যখন শেষে সুতা কাটবো, সুতা কাটার আগে আমাদের এখানে 2টা চেইন অতিরিক্ত করতে হবে, করে তারপরে সুতাটা একটু লম্বা করে তারপরে কাটতে হবে, একদমই খাটো করে কাটা যাবে না। এখানে আমাদের 2টা ফুল তৈরি হয়ে গেল।
বা 2টা গাজরা আপনারা বলতে পারেন। তো এখানে এইটা কমপ্লিট করা হয়ে গেলে আমরা হচ্ছে এই যে একদম শুরুতে যে আমাদের অতিরিক্ত যে সুতাটা ছিল আমাদের পাফ স্টিচের সাথে, আমরা হচ্ছে সেই সুতাটাকে একটু হাইট করে দেব যেন আমাদের দেখতে একটু সুন্দর লাগে। এটা আপনারা যে যার ইচ্ছা মতো হাইট করে নেবেন, আমি আমার মতো করে এটা হাইট করছি। আমার এখানে এটা হাইট করা শেষ। দেখেন হাইট করা হলে এটা কেমন লাগছে দেখতে। হাইট করলে এটা অনেকটাই সুন্দর লাগছে এখন আমি তো আগে থেকে এখানে একটা পাতা তৈরি করে রেখেছিলাম। এখন এই পাতার ঠিক মাঝ থেকে আমরা হচ্ছে এই যে মানে ফুল দুইটার মাথায় যে সুতা আছে, অতিরিক্ত সুতা দুইটা একটু বেশি করে কেটেছিলাম, ওই সুতাটা দিয়ে আমরা হচ্ছে এখন এই পাতার মাঝ বরাবর নিয়ে যাব। নিচের দিক থেকে ওপরের দিকে আসতে হবে, ওপরের দিক থেকে নিচের দিকে যাওয়া যাবে না। এই যে একদম নিচের দিক থেকে আমাদেরকে হুকটা নিতে হবে, এভাবে করে নিয়ে তারপরে এখন 2টা সুতা একসাথে নিয়ে তারপরে পাতার ভেতর দিয়ে নিতে হবে। চাইলে আপনারা একটা একটা সুতাও নিতে পারেন, তবে 2টা হয়তো বা অন্যদিকে চলে যেতে পারে। এই যে 2টা একসাথে নিয়ে আসলাম। 2টা একসাথে আনার পরে এখন আমাদের এখানে হচ্ছে গিট দিয়ে দিতে হবে। এই যে 2টা সুতা অতিরিক্ত করে আমরা কেটেছিলাম একটু বেশি করে, তো এখানে হচ্ছে আমাদের গিট দিয়ে দিতে হবে 2টা সুতা একসাথে করে নিয়ে। এমনভাবে গিট দিবেন যেন এটা খুলে না যায়। আবার চাইলে হচ্ছে আপনারা আঠা লাগিয়ে নিতে পারেন। তো এটা হচ্ছে এখন গিট দেওয়ার পরে কেটে নিলাম। কেটে নেওয়ার পর ঠিক এটা এরকম হলো। এখন আমাদের হচ্ছে এটার মাথায় বা এখানে ফুল বসাতে হবে। তো ফুল বসানোর জন্য আমাদের সাদা সুতা তো লাগবে, সাথে হচ্ছে আমাদের লাল সুতাটাও লাগবে মাঝের বেজ তৈরি করার জন্য। তো লাল সুতাটা নিয়ে প্রথমে একটা ম্যাজিক রিং তৈরি করে নিতে হবে। আমরা এখানে একটি ম্যাজিক রিং তৈরি করে নিলাম। এখন ম্যাজিক রিং তৈরি করে নিয়ে এখন এই ম্যাজিক রিংয়ের ভেতরে আমাদের মোট 6টি সিঙ্গেল ক্রোশেট করতে হবে। আমরা যে চেইন করেছি সেই চেইনের সংখ্যা বাদ যাবে। আপনারা যদি চেইনটা কাউন্ট করেন তাহলে এখানে মোট 5বার সিঙ্গেল ক্রোশে করবেন। 6বার হচ্ছে সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেলে ছোটো যে সুতাটা আছে ছোটো সুতাটা একটু টান দিয়ে এটা ছোটো করে নিতে হবে। ছোটো করে নিয়ে আমাদের ঠিক প্রথমে আমরা যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার মাথায় যে চেইনটা আমাদের আছে ঠিক সেই চেইন থেকে মানে সেই সিঙ্গেল ক্রোশের ওপরে যে 2টা লুপ আছে 2টা লুপই একসাথে নিয়ে তারপরে আমাদের এখানে একটি স্লিপ স্টিচ করে এটা জয়েন করিয়ে দিতে হবে। এটা একটু সাবধানে করতে হবে যেহেতু এটা সিঙ্গেল ক্রোশেট করা তাই। এখান থেকে এই যে এভাবে করে এখন একটি লুপ নিয়ে আসতে হবে। লুপ নিয়ে এসে 2টা লুপের ভেতর থেকে আমরা একসাথে এটা বের করে অতিরিক্ত একটা চেইন করে তারপর আমরা এটা কেটে ফেলবো। এটা এখন আমরা একটু টাইট করে কেটে ফেললাম। তারপর এটা একটু বেঁধে নিব। আপনারা এটা চাইলে আগে থেকে বেঁধে নিতেও পারেন, চাইলে এটা পরেও বেঁধে তারপরে কেটে ফেলতে পারেন। এটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। এখন আমরা এটাকে এখন বেঁধে নিয়েছি। বেঁধে নিয়ে তারপর সুতাটা কেটে আমরা সাদা সুতাটা জয়েন করাবো, যেহেতু আমরা এখানে সাদা ফুল দিব তাই। আপনারা চাইলে অন্য কোনো কালারের ফুলটাও দিয়ে দিতে পারেন। আপনারা যে কালারের এই যে হেয়ার ক্লিপটা তৈরি করবেন বা যে কালারের গাজরা তৈরি করবেন ঠিক সেই কালারের সাথে একটু মিশিয়ে তারপর নেবেন যেন দেখতে সুন্দর লাগে। প্রথমে একটি লুপ তৈরি করে নিলাম। তো লুপ তৈরি করে নেওয়ার পর এখন এই যে 6টি সিঙ্গেল ক্রোশেট করেছে তার যে কোনো একটি ঘর থেকে আমরা এটাকে জয়েন করাবো। যে কোনো একটি ঘর থেকে আমরা হচ্ছে এটাকে জয়েন করিয়ে নিয়ে এখন একটি চেইন করে 3টি চেইন করে নিব। আমরা 3টি চেইন করে নিয়ে হুকের মাথায় প্যাচ দিয়ে একই ঘরের ভেতরে 2বার ডাবল ক্রোশেট করব। অর্থাৎ যে ঘরে আমরা চেইন করলাম ঠিক সেই ঘরেই আমরা 2বার ডাবল ক্রোশেট করব পরপর।
একবার ডাবল ক্রোশে কমপ্লিট হলো, আবারও একবার ডাবল ক্রোশে করব। আবার একবার ডাবল ক্রোশে করে এখন আমরা 3টা চেইন করব। 3টা চেইন করে ঠিক যেইখানে যে 3বার কাজ করলাম ঠিক একই ঘরের ভেতরে আমরা এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। জয়েন করার পরে এখন আমরা আবারও 3টি চেইন করব। 3টি চেইন করে পরের যে ঘর আছে পরের ঘরের ভেতরে গিয়ে আমরা এখন 2বার ডাবল ক্রোশে করব। এই ঘরে গিয়ে আমরা এখন 2বার ডাবল ক্রোশে করে আবার 3টি চেইন করব। 3টি চেইন করে একই ঘরের ভেতরে এটাকে জয়েন করাবো। জয়েন করিয়ে ঠিক এইখানে আমরা আবারও 3টি চেইন করে নিব। অর্থাৎ এক একটি ঘরে আমাদের হচ্ছে এক একটি পাপড়ি তৈরি হবে। 6টি সিঙ্গেল ক্রোশেটের উপরে মোট 6টি পাপড়ি তৈরি হবে এখানে। তো 3টি চেইন করার পরে আমরা হচ্ছে আবারও 2বার ডাবল ক্রোশে করব। 2বার ডাবল ক্রোশে করে পরে হচ্ছে আমরা আবারও 3টা চেইন করব। 3টা চেইন করে একই ঘরের ভেতরে আমরা হচ্ছে এটাকে জয়েন করাবো। স্লিপ স্টিচ দিয়ে আমরা এটাকে জয়েন করে নিলাম। ঠিক এইভাবে করে আমাদের বাকি 3টা পাপড়িও তৈরি করে নিতে হবে। যেভাবে আমরা এই যে 3টা পাপড়ি তৈরি করলাম ঠিক এইভাবে করেই আমাদের বাকি 3টা পাপড়ি তৈরি করতে হবে। যে আমি সবগুলাই কমপ্লিট করে নিলাম। এখন শেষের দিকে এসে আমরা হচ্ছে একইভাবেই জয়েন করাবো। একইভাবে জয়েন করানোর পরেও আমরা প্রথম যে পাপড়ি করেছিলাম তার প্রথম যে চেইনটা আছে একদম 3টা চেইনের প্রথম যে চেইনটা আছে 1 নম্বর যে চেইনটা ঠিক সেইখানে গিয়ে আমরা আরও একবার একটি স্লিপ স্টিচ করে জয়েন করাবো। জয়েন করানোর পরে অতিরিক্ত আরেকটা চেইন নিয়ে তারপরে আমরা সুতাটা এখান থেকে কেটে ফেলব। সুতাটা কেটে ফেলার পরে এখন এই যে 2টা সুতা আছে 2টা সুতা আমরা হচ্ছে একটু গিট দিয়ে তারপরে বেঁধে নিব যেন এটা দেখতে একটু সুন্দর হয় বা এটা সুতাটা বাইরে বেরিয়ে না থাকে সেই জন্য। গিট দেওয়া কমপ্লিট হলে আমরা হচ্ছে এখন সুতা 2টাকে কেটে ফেলবো একসাথে। সুতা কেটে ফেলে এখন আমরা যে প্রথমে যে পাতা তৈরি করেছিলাম ঠিক সেই পাতার উপরে আমরা হচ্ছে আঠা দিয়ে এই ফুলটা বসিয়ে দিব বা চাইলে হচ্ছে যে সেলাই করেও আপনারা দিতে পারেন। আমার কাছে বর্তমানে এখন আঠা নেই, আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে ঠিক একদম মাঝ বরাবর এখানে বসাতে হবে যেন আমরা আগে যে ফুলটা বা গাজরাটা পাতার সাথে জয়েন করিয়েছি সেটা দেখা না যায়। এখানে এই যে ফুলটা বসানোর পরে ঠিক এরকম হবে। আপনারা চাইলে হচ্ছে এটার উপরে পুঁথিও দিয়ে দিতে পারেন এভাবে করে, সাদা পুঁথি এভাবে করে চাইলে এখানে বসাতে পারেন একসাথে সেলাই করে বা আঠা লাগিয়ে। তো এটার ফাইনাল লুকটা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে ঠিক এরকমই হবে। আপনারা অবশ্যই এটা বুঝতে পেরেছেন কীভাবে বানাতে হবে এবং আপনারা এটা বানিয়ে কেমন হলো সেটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।